লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। নারদ তো গভীর ধ্যানে মগ্ন। কিভাবে ভঙ্গ করব ওর ধ্যান? আমার এখানে আসা কি তাহলে ব্যর্থ হয়ে যাবে? না না, তা কি করে সম্ভব? কখনো না। আমি সর্বশক্তিমান ভগবান, আর ভগবান কংসের কাছে অনেক রকমের অস্ত্র আছে। কিন্তু কোন অস্ত্র প্রয়োগ করব আমি? বল। না না, ক্রোধ না। তাহলে কোন অস্ত্র? হ্যাঁ, চিন্তা শক্তি। এটা এমন একটা অস্ত্র যার গতি আলোর গতির থেকেও তীব্র। সেটাই নিক্ষেপ করব ওর মস্তিষ্কে। সেটাই জাগাবে ওকে ওর ধ্যান থেকে। নারদ, ভগবান কংসের প্রহার সহ্য করার জন্য প্রস্তুত হও। আশীর্বাদ। কি হলো? ভয় পেলে নারদ? ওম নমঃ শিবায়। নারায়ণ নারায়ণ। ভয় আর আমি? কখনো নয় কংস। সে তো আমি ধ্যান চক্ষুতে তোমায় দেখতে পেলাম, তাই ভাবলাম যে তোমায় জিজ্ঞেস করি যে তোমার এখানে আসার কি কারণ হতে পারে। নারদ মুনি, মুনি শ্রেষ্ঠ। মিথ্যে মিথ্যে বলছো তুমি। নারায়ণ নারায়ণ। আমি মিথ্যে বলি না কংস। দাঁড়াও নারদ, সত্যি না বলে তো তুমি যেতেই পারবে না নারদ। নারায়ণ নারায়ণ। তুমি আমাকে আটকাবে কংস, যার রক্ষাকর্তা স্বয়ং আমার প্রভু শ্রীহরি বিষ্ণু। তাকে সংসারের কোনো শক্তি না আটকাতে পারে, না বাঁধতে পারে, আর না অনিষ্ট করতে পারে কংস। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। যাও যাও। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। নারায়ণ নারায়ণ আমায় আটকাতে এসেছিল। দাঁড়াও নারদ, আমার অনুমতি না নিয়ে এখান থেকে যেতে পারবে নারদ? পারবে না যেতে। আর অনুমতি তখনই পাবে যখন আমার প্রশ্নের উত্তর দেবে। আর সেই প্রশ্ন হলো, বিষ্ণুর এমন কোন পরম শত্রু আছে যে বিষ্ণুর শত্রু হওয়ার পরেও জীবিত আছে? কত সহজ একটা প্রশ্ন। কে আছে এমন, বলো? নারায়ণ নারায়ণ। আমি ঠিক জানি না কংস। আমার প্রশ্নের উত্তর না দিয়ে তুমি যেতে পারবে না নারদ। আমি তোমায় বললাম না কংস যে আমি ঠিক জানি না। জানো তুমি, জানো তুমি। শীঘ্র বলো, নইলে শরীরের অস্থিরতা তুমি সহ্য করতে পারবে না। আমি জানি না। হে প্রভু, আমি কোন সমস্যায় পড়লাম? যেতে চাইলে বলে দাও, বলে দাও আর চলে যাও। সমস্যা শেষ। আমি জানি না। আমার পেটের যন্ত্রণা বেড়েই চলেছে প্রভু, আমি কি করি? উপচার বলছি তো আমি তোমাকে, বলে দাও তার নাম। আমি জানি না। হে প্রভু, আমায় ক্ষমা করবেন, এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। এবার আমি কি করি? তার নাম হলো দৈত্যগুরু শুক্রাচার্য।
দৈত্যগুরু শুক্রাচার্য। দেখলে কত সহজ ছিল। ভগবান কংসকে বিজয় তিলক পরানোর জন্য তোমাকে ধন্যবাদ নারদ। কংস, নারায়ণ নারায়ণ, ক্ষমা চাইছি প্রভু। এ আমি কি করে ফেললাম? আমি অনেক বড় ভুল করে ফেললাম। এই ভুলের কি পরিণাম হবে প্রভু? নারায়ণ নারায়ণ। নারায়ণ নারায়ণ। প্রণাম প্রভু। প্রভু, আমায় ক্ষমা করবেন। ক্ষমা? কিসের জন্য ক্ষমা? কি হয়েছে দেবর্ষি? পেটে কথা চেপে না রাখতে পারার জন্যে, আমার এই বদভ্যাসের জন্য আমি অনেক বড় ভুল করে ফেলেছি প্রভু। কানাইয়ের শত্রুকে আমি সাহায্য করে ফেলেছি প্রভু। হ্যাঁ প্রভু, এখন তো সে শুক্রাচার্যের থেকে শক্তি প্রাপ্ত করে আরো বলশালী, আরো অহংকারী হয়ে যাবে প্রভু। আমি লজ্জিত প্রভু যে আমি অকারণে এই কানাইয়ের জন্যে সমস্যার সৃষ্টি করে ফেললাম। দেবর্ষি, এই সংসারে কোনো কিছুই অকারণে হয় না। সবকিছুই কানাইয়ের ইচ্ছেতেই হচ্ছে। এই সংসারের সবকিছু কানাইয়ের মায়ারই অধীন। কোন মায়ার কোন পথ যে কখন কার সাথে কিভাবে আর কোথায় গিয়ে জুড়ে যাবে তা কেবলমাত্র কানাই জানে, আর তা বলতে পারে একমাত্র আগামী সময়ে। নারায়ণ নারায়ণ। প্রভু, আপনি আমার চিন্তা নিবারণ করলেন। আপনাকে শত কোটি প্রণাম প্রভু। যশোদা দাঁড়াও, মনে হয় মহাদেব চান না তুমি তোমার সংকল্প পূর্ণ করো। নন্দরাজ, এই সংকল্প এক মা করেছে, আর এক মায়ের সংকল্পকে খণ্ডন করার শক্তি মহাদেবেরও নেই। যশোদা, মহাদেব আমাদের বৌঠানের ডাকে সাড়া দিয়েছেন। এ তো অদ্ভুত মহাদেব ব্যাপার। যশোদা দিদির নয়, এক মায়ের ডাকে সাড়া দিয়েছেন। সখীরা, যে সন্তানের মা যশোদা কাকির মতো হবে তার ক্ষতি এই সংসারে কেউ করতে পারবে না। হর হর মহাদেব। হরে হরে হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। সংসারে ঘটে চলা প্রতিটি সমস্যার কথা আমি জানি, যে কোথায় কি ঘটছে। কানাই, তুমি এরকম জটিল পরিস্থিতিতেও এভাবে হাসতে পারো কি করে? কারণ চিন্তা কোনো সমস্যার সমাধান নয়। যদি সমস্যার সমাধান থাকে তাহলে চিন্তা কিসের? পরশ, আমার পুত্র পরশ, কেমন আছো তুমি? তোমাকে দেখার জন্য আমি ব্যাকুল হয়ে উঠেছিলাম। পুত্র, শুধু একবার একবার আমাকে মা বলে ডাকো পুত্র, আমার হৃদয় জুড়িয়ে যাবে। পুত্র পরশ। ওকে ডেকে নিজের শক্তি ক্ষয় করো না। তোমার আওয়াজও শুনতে পাচ্ছে না, এমনকি তোমায় দেখতেও পাচ্ছে না। তোমাদের দুজনের মাঝখানে দেওয়াল আছে যে, কিন্তু হ্যাঁ, ওর কথা তুমি শুনতে পাবে। ওর মৃত্যুর সময় ওর করুণ আর্তনাদও শুনতে পাবে। সুনিধি, একটাই আমার দুঃখ রয়ে গেল, তুমি তোমার পুত্রকে একটুও সহায়তা করতে পারবে না। ও আগুনে পুড়ে মারা যাওয়ার সময় না তোমার স্নেহ ওর কোনো কাজে আসবে, না ওর মৃতদেহ ছুঁতে পারবে। না স্বামী, আপনার পায়ে পড়ি আমি, ও তো আপনারও পুত্র।
এত নিষ্ঠুর হবেন না স্বামী। না, পুত্র নয় ও আমার। এমন পুত্রকে পুত্র বলা পুত্রের অপমান করা হয়। শত্রু আমার। পরশ, প্রণাম মা। তুমি মা বলেছ, তাই মা শব্দের ধর্ম তো পালন করতেই হবে। যে স্থানে তুমি দাঁড়িয়ে আছো সেটা একটা লাক্ষাগৃহ। যখন এতে আগুন লাগে ততক্ষণ নেভে না যতক্ষণ না সব কিছু জ্বলে পুড়ে ভস্ম হয়ে যায়। যদি এতে না পুড়তে চাও তাহলে একটা শেষ সুযোগ আছে তোমার কাছে। ওই বিষ্ণু ভক্তি ছেড়ে দাও এক্ষুনি, এই মুহূর্তে। তাহলে এই মৃত্যু গৃহ থেকে বেরোতে পারবে। তোমার জীবন আর মৃত্যুর মধ্যে দূরত্ব যে কমে আসছে সেটা কিন্তু বেড়ে যাবে। না হলে তোমার এই মায়ের কাছে তোমাকে হত্যা করা ছাড়া আর অন্য কোনো উপায় থাকবে না। কানাই, পরশ, নিজের মনের কথা শোনো, কারণ মন কখনো অনুচিত বা মিথ্যে কথা বলে না। আর সেটাই বলো। মা, আমি মৃত্যুর স্বীকার করছি। এর অর্থ হলো যে আমি ভগবান বিষ্ণুর ভক্তি ছাড়তে পারবো না। তুমি নিজের মৃত্যুকে স্বয়ং আমন্ত্রণ জানাচ্ছ। তাহলে এর পরিণতি ভোগার জন্য তৈরি হও। পরশ, মা, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও মা, আমাকে এই আগুনের তাপ থেকে বাঁচাও। পরশ, আমার পুত্র, স্বামী এত কঠিন শাস্তি দেবেন না। ক্ষমা করুন নিজের পুত্রকে, ক্ষমা করুন। ওই কক্ষ থেকে ওকে বের করে আনুন, দয়া করুন। দয়া সব পথ শেষ হয়ে গেছে। এখনো দয়া নয়, দণ্ড পাবে। কানাই, আমার খুব ভয় করছে কানাই, কিছু একটা করো, আমি জীবিত থাকতে চাই। পরশ, তুমি ভয় কেন পাচ্ছ? কারণ তুমি অগ্নিদেবের গল্প অর্ধেক শুনেছো, পুরো গল্পটা শুনবে না? কানাই, এ সময় গল্প শোনার সময় নয়। ওই দেখো অগ্নিদেব বিকট রূপ ধারণ করছেন, উনি আমাদের জ্বালিয়ে দেবেন। অগ্নিদেবের গল্পটা শোনো, ভয় দূর হবে। ঋষিবর, আমার সত্য বলার জন্য আপনি আমায় অভিশাপ দিলেন। একটা কথা সর্বদা মনে রাখবেন ঋষিবর, আমি যদি না থাকি তাহলে দেবতারা যে আহার পাবেন না। ঘি আর যজ্ঞ সামগ্রী যা যজ্ঞে অর্পণ করা হয় তা আমার দ্বারাই তাদের কাছে পৌঁছয়। এমন কল্যাণ কার্য করার পরেও আমি কিভাবে সর্বগ্রাসী ভক্ষক হব? তারপর কি হলো? তারপর অগ্নিদেব সংসারের সকল স্থান ত্যাগ করেন। ত্যাগ করলেন মানে? অর্থাৎ হোম যজ্ঞ সব বন্ধ হয়ে গেল, আর তার কারণে সৃষ্টির পরিবেশ দূষিত হয়ে ওঠে। তারপর সমস্ত ঋষিরা আর দেবতারা ভয় পেয়ে ব্রহ্মাদেবের কাছে গেলেন, বললেন যে অগ্নিদেবের এই সিদ্ধান্তের সমাধান করুন। তখন ব্রহ্মাদেব অগ্নিদেবকে ডেকে বললেন, যজ্ঞাদির মতো ধার্মিক ক্ষেত্র থেকে নিজেকে সরিয়ে নেওয়া আপনার কাছে এটা আশা করা যায় না অগ্নিদেব। আপনি সর্বদাই পবিত্র আর সর্বদা পবিত্রই থাকবেন, তাই আপনার শিখার স্পর্শে অপবিত্র বস্তুও পবিত্র হয়ে যাবে যদি আপনি আপনার সিদ্ধান্ত ফিরিয়ে নেন। যথা আজ্ঞা প্রভু। এটা হলো অগ্নিদেবের বিশেষত্ব। অপবিত্র বস্তুকে পুড়িয়ে দেন আর পবিত্র বস্তুর গায়ে উনি আঁচও লাগতে দেন না। আর অবশিষ্ট বস্তুকে অগ্নিদেব পুড়িয়ে নিজেই পবিত্র করে দেন।
এটা কি করে সম্ভব? না না, এটা হতে পারে না। হে বিষ্ণুদেব, আপনার অসীম করুণা। কানাই, আমার কিচ্ছু হয়নি কানাই। এটা কি করে সম্ভব? কারণ তুমি পবিত্র পরশ, আর অগ্নিদেব তোমাকে স্পর্শও করতে পারবেন না। এছাড়াও তোমার শরীরে একটা কবচও তো আছে। কবচ? কিরকম কবচ? ক্ষমা করবেন প্রভু, আমি যে আপনার লীলা বুঝতে পারিনি। কিন্তু প্রভু, আমায় একবার আহ্বান করলে আমি গ্রাস না করে যে ফিরতে পারবো না। যে আমার পথের বাধা হবে আমি তাকে গ্রাস করব প্রভু। অবশ্যই অগ্নিদেব, কিন্তু অভিশাপের ফলস্বরূপ তাদেরকেই গ্রাস করুন যারা অপবিত্র, অশুদ্ধ। তাদেরকে আপনার শিখা দিয়ে শুদ্ধ ও পবিত্র করুন। যেমন আপনার আদেশ প্রভু। না না, আমাকে রক্ষা করুন। না! ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। চলো পরশ, আমাকে রক্ষা করুন প্রভু। এটা কি করে সম্ভব? কাউকে জীবিত থাকতে দেব না, সকলের বিনাশ করব। দাদা, কাকি আবার জল নিয়ে আসতে যাবে। কাকির তো এখনই শরীর খুব খারাপ। হ্যাঁ রাধা, কাকির পা রক্তাক্ত হয়ে গেছে। কাকি আর হাঁটতেই পারবে না। হ্যাঁ দাদা, সেটাই তো চিন্তার। কুয়ো তো এখান থেকে কত দূরে, কি করে জল নিয়ে আসবে? পথও ভালো নয়। কিভাবে করবে নিজের সংকল্প পূরণ রাধা? বলরাম, যশোদা ওর সংকল্প অবশ্যই পূরণ করবে। যশোদা, এবার একটু বিশ্রাম নাও। নন্দরাজ, আমার কাছে বেশি প্রয়োজন আমার কানাইয়ের সুরক্ষা। আমার কানাই ওদিকে একা শত্রুর সাথে লড়ছে, কেউ নেই ওর কাছে। আমি যদি এখন বিশ্রাম নিই, ও কি করে শক্তি পাবে নন্দরাজ? কি করে ওই ভয়ঙ্কর শত্রুকে পরাজিত করবে? তাই আমাকে না থেমেই এই সংকল্প পূরণ করতে হবে। যশোদা, 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 চোখ খোলো যশোদা। যশোদা, কি হয়েছে তোমার? প্রভু, প্রভু। যশোদা, তোমার আস্থার বিশ্বাস আমাকে বাধ্য করেছে এখানে আসতে। এ তো আপনার করুণা প্রভু, যে আপনার ভক্তের সংকল্প অপূর্ণ থাকার পরেও আপনি আমাকে দর্শন দিয়েছেন। ঐকান্তিক নিষ্ঠা নিয়ে করা একটা তপ আর একটা জপ 100 তপ আর সহস্র জপের সমান হয় যশোদা। তোমার ভক্তিতে আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি। তাহলে প্রভু, এই মায়ের আঁচলে তার সন্তানকে ফিরিয়ে দিন। দুশ্চিন্তা করো না যশোদা, তোমার পুত্র নির্বিঘ্নে তোমার কাছে ফিরে আসবে। সংসারের কোনো শক্তি তোমার পুত্রের ক্ষতি করতে পারবে না। যাও, যমুনার তটে গিয়ে নিজের পুত্রের ফিরে আসার প্রতীক্ষা করো।
কি স্বপ্ন দেখছিলাম? স্বপ্নে তুমি কি দেখলে যশোদা? স্বয়ং মহাদেব আমার স্বপ্নে এসেছিলেন। যশোদা, তুমি সবসময় তার কথা ভাবছো, তাই হয়তো। হ্যাঁ বৌঠান, কোনো মানুষ যার ধ্যান করেন তারই স্বপ্ন দেখেন। যশোদা দিদি, স্বপ্নে মহাদেবকে দেখেছো মানে তোমার মঙ্গল হবে। হ্যাঁ যশোদা, এর অর্থ হলো এই যে উনি তোমার প্রার্থনা স্বীকার করেছেন, তোমার সংকল্প পূরণ হলো। না নন্দরাজ, আমার সংকল্প এখনো পূর্ণ হয়নি। 101 বার শিবলিঙ্গকে অভিষেক করার সংকল্প ছিল আমার, কিন্তু শারীরিক দুর্বলতার কারণে এ তো বড় অদ্ভুত ব্যাপার। মহাদেব স্বয়ং জলের উৎপত্তি করে নিজের অভিষেক করলেন। মহাদেব